নমস্কার বন্ধুরা, টুকিটাকি সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সোয়াবিনের একটা নতুন রেসিপি। দেখুন সোয়াবিন, এটা আমি বড় সোয়াবিনটা নিয়েছি, বাজারে দু রকম পাওয়া যায়, একটা ছোট একটা বড়। তো আমি বড় সোয়াবিন নিয়েছি, নিয়ে গরম জলে ভিজিয়ে আবার এটা ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা চিপে রেখেছি। তো এখানে আমি একটা সোয়াবিনের টেস্টি রেসিপি বানাবো, কারণ রুটি বা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। একঘেয়ে সোয়াবিন আলুর ঝোল, সোয়াবিন আলুর তরকারি ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই। তো এখানে সোয়াবিনের মধ্যে প্রথমে আমি 2 চামচ ময়দা দিলাম, বেসন দিলাম। ও ভুল হয়ে গেছে না আমার, ভুল হয়ে গেছে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারও আমি 2 চামচ দিলাম। এখানে আমি 2 প্যাকেট সোয়াবিন নিয়েছি, বড় দানার যে সোয়াবিনটা, এইটা আমি 2 প্যাকেট নিয়েছি। এবার আমি এখানে পিহু ডিস্টার্ব করো না। দেখুন এবার আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। পিহু এখান থেকে কাঁচা সোয়াবিন তুলে তুলে খাচ্ছে। পিহু কাঁচা সোয়াবিন খায় না, রাখো রাখো রাখো, নিচে ফেলো, এখানে ফেলো, এর মধ্যে দেবে না। এবারে আমি এখানে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চি, আর এখানে 2টো ডিম। 2 প্যাকেট সোয়াবিন, তাই আমি 2টো ডিম নিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে বানাচ্ছি সোয়াবিনের টেস্টি রেসিপি। কি বানাচ্ছি মাম্মি? টেস্টি রেসিপি। এইভাবে হাতে করে ভালো করে আমি মাখিয়ে নেব। এই যে কোনো 10 মিনিট 15 মিনিট রাখার দরকার নেই, বাস এইভাবে মাখিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমি এগুলোকে ভেজে নেব। এরকম করে ভেজে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। কিন্তু আমি এটাকে, পিহু বড় ডিস্টার্ব করছে। ওহো সরি বন্ধুরা, আচ্ছা ডিস্টার্ব করেনি। এইভাবে আমি মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি ভেজে নেব। দেখুন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা কিছুই না, সিম্পল। এখানে আমি 7-8টা মতো কাজু নিয়ে নিয়েছি, তার সঙ্গে 1 চামচ চাল মগজ। এই যে কি মা, আচ্ছা খাও, আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি দিলাম চাল মগজ। একটু টেস্টি বানাবো, তাই একটু চাল মগজ তারপরে কাজু ফাজু দিয়ে করছি, যাতে এটার টেস্টটা বেশ ভালো লাগে। তার সঙ্গে দিয়ে দেবো এই যে একটা টমেটো, দিয়ে এটার আমি একটা আলাদা পেস্ট বানাবো। একটু জল দিয়ে এটার পেস্ট করে নেব। আর একটা যেটা করব, এটা হলো পেঁয়াজ আদা রসুন, এটাকে আমি চপ করে নেব। এই যে চপারের মধ্যে পেঁয়াজ আদা রসুন, এটাকে আমি চপ করে নেব, নিয়ে মশলাটা রেডি করে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নেব। ভালো করে ভেজে আমি তুলে নেব। আর স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, তাহলে ভালো ভাজা হবে। দেখুন সোয়াবিনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিলাম। আরও কিছুটা রয়েছে, আমি ভেজে নেব।
দেখুন সবকটি ভাজা হয়ে গেছে, এই যে সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি গোটা দুটো তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর লবঙ্গ, 1 চামচ গোটা জিরে দিয়ে ভালো করে একটু যখন ফ্লেভারটা বেরোবে, আমি ওই তেলের মধ্যেই করছি, সুন্দর ফ্লেভারটা যখন বেরোবে তারপর আমি পেঁয়াজ আর আদা রসুন যে কুচিয়ে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন কুচানো দিয়ে 1-2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন কত সুন্দর খেতে হবে, দেখতেও জিনিসটা যেমন ডিলিশিয়াস লাগবে, খেতেও দুর্দান্ত লাগে, রুটি বা পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে। তো অবশ্যই সবাই ট্রাই করবেন একবার। আর নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে সবকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কোনো কারণবশত আমি একটু কালকে ভিডিও একটু লেট করে ছেড়েছি, আজকেও হয়তো একটু লেট হবে, একটুখানি ব্যস্ত থাকাতে 2 দিন আমার একটু ভিডিও ছাড়তে লেট হচ্ছে, কিছু মনে করবেন না সবাই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা নতুন বন্ধুরা অবশ্যই আমি 9টা 9:30টার মধ্যেই ছাড়ি। দেখুন পিরু বাটি নিয়ে চলে এসেছে এখানে সোয়াবিন খাবে বলে, বলে সোয়াবিন না পকোড়া ভাজা, কেউ বুঝতে পারছে না এটা সোয়াবিন। সেইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা বুঝতে পারবে না সোয়াবিন, খেতেও ভালো লাগবে। বড়রা তো চায়ের সঙ্গে কেউ দিয়ে দিলেও টেস্টি লাগবে। অবশ্যই আপনারা চাইলে ঝাল দিতে পারেন গুঁড়ো লঙ্কা, আমি যেহেতু বাড়িতে বাচ্চা আছে বলে আমি একটু ঝাল কম দিয়েই রান্নাটা করি। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে যেটা টমেটো, কাজু আর চারমগজ যেটা পেস্ট বানিয়েছিলাম এটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন 1-2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, একটু হলুদ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি মির্চি, আপনারা যদি কেউ ঝাল খান তাহলে বেশি করে গুঁড়া লঙ্কা দিয়ে দেবেন বা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কাশ্মীরি মির্চি, অল্প ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, বাস। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। আমি পকোড়াগুলো যখন ভেজেছি তখন নুন টুন দিয়ে ভেজেছি, তাই সবাই নুনটা লবণটা বুঝে শুনে দেবেন। আমি এখানে একটু লবণ দিয়ে দেবো, সবজিটা গ্রেভি গ্রেভি হবে তাই একটু লবণটা বুঝেই দিলাম। এবার এটা থেকে যখন তেল বেরোবে, কাজু বাদাম দিয়েছি তাই নিচে লেগে যাবার ভয় থাকবে, কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। দেখুন মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, স্টিমটা অবশ্যই কমেতেই রাখবেন কারণ কাজু বাদাম যেহেতু দিয়েছি। এবার এখানে আমি 2টো আলুকে এই যে একটু সিটি, একটাই সিটি দিয়েছি, দিয়ে এরকম ডুমো করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এক দু মিনিট একটু কষিয়ে নেবো এর সঙ্গে। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে, গ্যাসের স্টিমটা একদম কমিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একদম 2 চামচ মতো দই দিয়ে দিলাম।
আর দইয়ের বাটিতেই অল্প জল দিয়ে, অল্প একদম, অল্প জল দিয়ে দিলাম। গ্যাসের স্টিম সবসময় বলছি, গ্যাসের স্টিমটা কম করে রাখবেন দই বা কাজু বাদাম দেওয়ার সময়। এখন আমি এখানে একটু ঢেকে দেবো, একটু সামান্য 1-2 মিনিট আমি ঢেকে দেবো যাতে তেলটা বেরিয়ে যায় আর আলুটাও ভালো করে কুক হয়ে যায়। দেখুন তেল পুরো আলু থেকে দই মশলা একদম দারুণ সুন্দর ডিলিশিয়াস দেখতে লাগছে। এবার আমি এখানে সোয়াবিনগুলো দিয়ে দেবো। সব সোয়াবিনের পকোড়া তুলে তুলেই সবাই খেয়ে নিচ্ছে আমার বাড়িতে। ল্যাপটপ দেখতে থাকে? আচ্ছা, দাদা ভাই বুদ্ধু বলে না মা, দাদা ভাই। দেখতেই থাকে ল্যাপটপ। আচ্ছা, ওহো, না মা বলে না এরকম বাজে কথা। আচ্ছা চুপ। এখন আমি যেহেতু টক দই দিয়েছি তাই আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি একটু স্টিমটা জোর করে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেবো। দেখুন আমি একটু গ্রেভি খাবো রুটি, পরোটার সঙ্গে, তাই গ্রেভি রাখবো। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন মশলা পুরো সোয়াবিনের গায়ে লেগে গেছে। এখন আমি এখানে গরম জল আমি অলরেডি করে রেখেছি, আমি জলটা দিয়ে দেবো। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জল দেবেন, যতটা যার যেমন পরিমাণে রান্না করবেন সেমনি অনুযায়ী জল দেবেন। যেহেতু আমি রুটি দিয়ে খাবো একটু গ্রেভি রাখবো। দেখুন এখন আমি একটু ঢেকে দেবো, বেশিক্ষণ না, 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন ঢাকা খুলে দিয়েছি। এবার আলুগুলোকে না আমি একটু এরকম করে চেপে ম্যাশড করে দেবো। ম্যাশড করে দিলে ভালো লাগবে। আপনারা চাইলে বিনা আলুতেও করতে পারেন, আমি আলু দিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়া এমনিও করতে পারেন। দেখুন সব আলু কটাকে আমি এইভাবে একটু কড়াইয়ের সাইডে চাপলেই মানে সিদ্ধ হয়ে গেছে, তো তাই ভেঙে যাচ্ছে। এই যে আলুগুলোকে আমি ম্যাশড করে দিচ্ছি, দিয়ে অলরেডি আর গ্রেভি আর ঝোল টানাবো না, কারণ টেনে গেলে আবার রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অসুবিধা হবে। আলুকে ভেঙে দিচ্ছি মানে আলুতে আর একটু গ্রেভিটা ঠিক হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না এটা সোয়াবিন, এতটাই টেস্টি লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি এখানে ওপর থেকে সব কিছুই দেওয়া হয়ে গেছে, গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। আমি একটু হাতে করে ক্রাশ করে কাসৌরি মেথিটা দিয়ে দিলাম, বাস। কাসৌরি মেথি দিয়ে দিলাম, বাস। কমপ্লিট আমার রান্না। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন ইচ্ছা করে করছি, আমি কিছু করিনি। বাচ্চাদের নিয়ে এসে একদম রান্না করে অসম্ভব জ্বালাতন করে। দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন পুরো গ্রেভি মতো হয়েছে।
একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই। আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই বাই।